জীবনের সব থেকে দামি সম্পদ কোনটি? সময়। সব থেকে দামি সম্পদ হচ্ছে কি? সময়। আমাদের জীবন থেকে এমন কিছু সময় অতিবাহিত হয়ে যায়, এমন কিছু সময় আমাদের জীবন থেকে নষ্ট হয়ে যায়, এই সময়টুকুর কারণে আমরা আমাদের জীবন থেকে এমন ভাবে হারিয়ে ফেলি যে সারা জীবন আফসোস করি, তাই না? আপনি কোটি টাকা দিয়ে একটা টাকা ব্যবসা বাণিজ্য করে আপনার লস হওয়ার টাকা আপনি ফেরত নিতে পারবেন, কিন্তু আপনার কোটি টাকা দিয়েও আপনার একটা সেকেন্ড আপনি কিনতে পারবেন না যা নষ্ট হয়ে গেছে। এটা সম্ভব না। তা যা কিছু হচ্ছে এই সময়ের মধ্যেই হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই সময়ের কসম করেই বলতেছেন, এটা ভাবতে হবে আল্লাহ যা কিছু সৃষ্টি নিয়ে কসম করেছেন এই জিনিসগুলো সব থেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তিনি বলছেন ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যেই রয়েছে, ক্ষতির মধ্যেই রয়েছে। কথা বুঝেন? নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যেই রয়েছে, তার মানে আমি আপনি কেউ বাদ পড়িনি, সবাই ক্ষতির মধ্যেই আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয়। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষকে পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই কয়েকটা শ্রেণী, এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতির মধ্যে রয়েছে। এক নাম্বারটা বলেন তো কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি। 2 নাম্বারটা বলেছি ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে। 3 নাম্বারটা বলেছি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে পরস্পরকে হকের আদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের আদেশ দিয়েছে, উপদেশ দিয়েছে। তাহলে এই 4 শ্রেণীর মানুষ কি ক্ষতির মধ্যে নেই?